চীন সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সফরে ধারাবাহিকভাবে চীনের শীর্ষ প্রতিরক্ষা শিল্প ও প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক করেছেন তিনি। এর অংশ হিসেবে তিনি সম্প্রতি চীনের ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান চায়না অ্যারোস্পেস লংমার্চ ইন্টারন্যাশনালের কর্মকর্তাদের সঙ্গেও সাক্ষাৎ করেছেন। এই কোম্পানি মূলত চীনের অন্যতম বহুল ব্যবহৃত CH-4 মিডিয়াম অ্যালটিটিউড লং এন্ডুরেন্স ইউএভি উৎপাদন করে থাকে। এই ড্রোন অনেকটা যুক্তরাষ্ট্রের বিখ্যাত RQ-1 প্রিডেটর ইউএভির মতোই চীন নিজস্ব প্রযুক্তি সংযোজনের মাধ্যমে CH-4কে তাদের প্রয়োজন ও রপ্তানিযোগ্য করে তুলেছে। বর্তমান বিশ্বের বহু দেশ, বিশেষ করে মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার বিভিন্ন রাষ্ট্র চীনা CH-4 ড্রোন ব্যবহার করছে। এটি তুলনামূলকভাবে সাশ্রয়ী, নির্ভরযোগ্য এবং সহজে আমদানি রপ্তানিযোগ্য। বাংলাদেশ সেনাবাহিনীর জন্য সুন্দর একটা অপশন হতে পারে এটি। সীমান্ত পর্যবেক্ষণ, দুর্যোগ ব্যবস্থাপনা, সন্ত্রাস দমন এবং যুদ্ধকালীন অভিযানে এমন ড্রোন কার্যকর ভূমিকা রাখতে পারবে। এটা গোয়েন্দা নজরদারি ছাড়াও আক্রমণাত্মক মিশনেও ব্যবহারের সক্ষমতা রাখে। এটা সর্বোচ্চ 14 ঘন্টা আকাশে উঠতে সক্ষম। এটার পেলোডে গাইডেড বোমা, এয়ার টু গ্রাউন্ড মিসাইল বহনের সক্ষমতা রয়েছে। এছাড়া চীন সফরকালে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান চীনের দুটি কোম্পানির তৈরি অত্যাধুনিক ওয়েপন লোকেটিং রাডার পরিদর্শন করেছেন। এই রাডারগুলোর মধ্যে একটি হল চীনের রাষ্ট্র নিয়ন্ত্রিত চায়না ইলেকট্রনিক টেকনোলজি গ্রুপ কর্পোরেশন CETC এর তৈরি SLC-2E, আর আরেকটি হলো প্রাইভেট কোম্পানি চায়না নর্থ ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন নরিনকো-এর RA-3। দুটো রাডারেরই মূল কাজ হলো শত্রুপক্ষের ফায়ারকৃত আর্টিলারি, রকেট এবং মর্টারের উৎস খুঁজে বের করা, যাতে কাউন্টার ব্যাটারি অ্যাটাক পরিচালনা করতে সাহায্য করা যায়। এগুলো যুদ্ধক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এগুলো শত্রুর ফায়ারিং সোর্স চিহ্নিত করে সঠিকভাবে প্রতিহত করার ব্যবস্থা নেওয়ার সুযোগ করে দেয়। বাংলাদেশ সেনাবাহিনীর বহরে বর্তমানে অল্প কিছু সংখ্যক SLC-2 র্যাডার রয়েছে, যেটা সেনাবাহিনীর চাহিদার তুলনায় খুবই কম। সুতরাং এ ধরনের র্যাডারের সংখ্যা আরও বাড়ানো এই মুহূর্তে খুবই জরুরি।